আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। রুকসানা ডেইলি লাইফ পেজ থেকে আমি রুকসানা নিয়ে আসলাম ছোট্ট একটা ব্লগ। আশা করতেছি সম্পূর্ণ ব্লগটি দেখবেন। একটি মেয়ের কাছে স্বামীর চাইতে বড় সম্পদ আমার মনে হয় না দ্বিতীয় কিছুতে আছে। একটি মেয়ে তার এক স্বামীকে যতটা না ভালোবাসে, আমার মনে হয় না ততটা ভালোবাসা সে তার সন্তানকেও বাসে। এই কথাটা বলার একটাই কারণ, সন্তান যখন বড় হয় না, মা ভুলে যায়, কিন্তু একজন স্বামী তার স্ত্রীকে কখনোই ভুলে না। তবে এটা অনেক ক্ষেত্রে হয়তো বা অন্যরকম, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এটা কিন্তু একদমই বাস্তব। হয়তো বা একটু বেশি বলে ফেলেছি, ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সকালের নাস্তায় কারা কারা রুটি ডিম ভাজি খান একটু কমেন্ট করে জানাবেন তো। আমার ডিম ভাজি দিয়ে রুটি খেতে কেন জানি না একদমই ভালো লাগে না। আমার মনে হয় ডালটা একটু ঘন করে রান্না করে তার মধ্যে আটার রুটি কাই করে নরম নরম রুটি খুবই সুস্বাদু। মানে কি বলবো, আমার কাছে খুব ভালো লাগে। তো আপনারা কারা খান অবশ্যই জানাবেন, আর কারা ডিম ভাজি পছন্দ করেন তারাও কমেন্টস করবেন। ডিম ভাজি আমার হাজব্যান্ডের একটু বেশি পছন্দ। আমি সবসময় ওর পছন্দের দিকেই খেয়াল রাখার চেষ্টা করি। ও কিতে খুশি থাকবে, ও কী করলে আরও বেশি খুশি হবে, ওই চিন্তাগুলাই বেশি করি। কারণ একজন নারী সবচাইতে তার সুখের সম্পদ হচ্ছে তার স্বামী। তো সেই স্বামী যদি ভালো না থাকে তাহলে সেখানে সুখ কোথা থেকে আসবে? তো গল্প করতে করতে এক বস্তা ভরে আমার শ্বশুরবাড়ি থেকে কী পাঠালো চলেন সেগুলো একটু দেখাই। স্বামী ভালোবাসি বিদায় কিন্তু শ্বশুরবাড়ি থেকে এত কিছু আসতেছে। স্বামীর কাছে যদি ভালো না হতাম এত কিছু কিন্তু আসতো না, তাই না? এটা এমনি মজা করে বললাম। যেহেতু দূরে থাকি গ্রাম থেকে, তাই শাশুড়ি এরকম করে বেগুন, তার মধ্যে এগুলোর মধ্যে আছে খুদ, আর এখানে কাকরল একদম গাছে যেগুলো ধরছিল ওইগুলাই দিয়ে পাঠাইছে। মানে ওনার কথা হচ্ছে আমি খামু, আমার ভালো লাগে এগুলা, জাস্ট ওইগুলাই পাঠাইছে। এগুলো কিন্তু আমাদের গাছের, কিনে পাঠায় নাই। অনেকে বলবেন এরকমগুলো আবার পাঠাতে হয়, আসলে এটাই ভালোবাসা। আর এই যে দেখেন এই দুইটা আমাকে বলতেছে এগুলো দিয়ে ভাজি করে মিশিয়ে খাইও। যাই হোক, ওনার ভালোবাসা ততটুকু আছে, এতেই আমি আলহামদুলিল্লাহ। আর এগুলো হচ্ছে আমাদের বাগানের লেবু। আপনারা তো জানেন, অনেকেই যারা আমার ভিডিও দেখেন, আমাদের অনেক বড় লেবু বাগান আছে। তো সবাই যারা জানেন আর যারা না জানেন তারা জেনে রাখেন, এই লেবুগুলা দিয়ে ভাত খেতে এত ভালো লাগে কি বলবো। তারপর হচ্ছে এখানে অনেক বেগুন ছিল। আর এই যে দেখেন কি বলবো, আমি মিষ্টি কুমড়া শাক পছন্দ করি, এজন্য আমার শাশুড়ি মা শাক কেটে একদম সুন্দর করে মানে আমার জন্য শাক পাঠিয়ে দিছে। মানে কি বলবো, এরকমই করে উনি সব সময়। আমি যেগুলো পছন্দ করি ওইগুলোই উনি পাঠিয়ে দেয়। আর এখানে ছিল মুড়ি, আর ছিল খুদ, আর ছিল কিছু আওলা চাউল, সব কিছু হয়তো বা দেখাইতে পারতেছি না। তো খুদের ভাত আমি খুব পছন্দ করি, এজন্য খুদ পাঠিয়ে দিচ্ছে। তো অবশ্যই সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।